যারা অন্যের ভালো দেখে হিংসা করে, যারা অন্যের ভালো দেখে তার পেছনে লেগে তার ক্ষতি করার চেষ্টা করে, তাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করে, তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলতে চাই। এই যে আপনি একজনের ভালো দেখে আপনার শয়তানি আত্মার যে একটা আত্মতৃপ্তি পেলেন, এছাড়া তো আর কিছুই না, তাই না? একজনের ভালো দেখে আপনি যে তার ক্ষতি করার চেষ্টা করেন, আপনার মনের যে তীব্র আকাঙ্ক্ষা তার একটা ক্ষতি করার, তাকে নিচে নামানোর, এইটা করে মূলত আপনি কোন দিক থেকে প্রফিটেবল? আপনার প্রফিট একটাই, আপনার যে শয়তানি মন আছে ওই মনের যে একটা শান্তি আপনি পান, একটা আত্মতৃপ্তি পান, জাস্ট এতটুকুই। এছাড়া আপনার ক্ষতি ছাড়া আর উপকারের কোনো কিছুই নাই। আপনি দেখেন, আপনি একজনের ভালো দেখে ভেতরে নিজে হিংসায় জ্বলে পুড়ে মরবেন, এটা আপনার জন্য অবশ্যই কোনো ভালো কিছু হতে পারে না। আর আপনি যখন তার ক্ষতি করার চেষ্টা করবেন, অবশ্যই আপনি তার পেছনে সময় ব্যয় করবেন, করতে হবে না? যখন আপনি একজনের ক্ষতি করার চেষ্টা করবেন, তখন তো অবশ্যই আপনি প্ল্যান করবেন, আপনি একটা প্ল্যানিং এর মধ্যে থাকবেন, কিভাবে তার ক্ষতি করা যায়, কিভাবে ক্ষতি করতে পারলে তার ক্ষতির পরিমাণটা বেশি হবে। এইসব নানান কিছু নিয়ে আপনি যখন প্ল্যানিং করতে থাকেন, আপনি চিন্তা ভাবনায় থাকেন, তখন এইটার পেছনে কি আপনাকে সময় ব্যয় করতে হচ্ছে না? আপনাকে কি শ্রম দিতে হচ্ছে না? আপনার মানসিক শান্তি নষ্ট হচ্ছে না? আপনি যেটা মনে করছেন যে আপনি তার ক্ষতি করে আত্মতৃপ্তি পাবেন, মানসিক শান্তি পাবেন, কিন্তু তার ক্ষতি করতে গিয়ে আপনি যে পেরেশানিটা নিচ্ছেন, এইটা কি আপনার মানসিক শান্তি নষ্ট করছে না মূলত? অবশ্যই। তো যারা এই ধরনের চিন্তা করে, আসলেই তারা বোকা ছাড়া কিছুই না। অন্যের ক্ষতি করার চিন্তা যতক্ষণ আপনি করবেন, যতক্ষণ এটার পেছনে আপনি টাইম স্পেন্ড করবেন, ততক্ষণ আপনার নিজের জীবনে, আপনার নিজের লাইফে কি করলে ভালো হবে, আপনি কিভাবে নিজের লাইফটা গোছাতে পারবেন, দুঃখ দুর্দশা দূর করতে পারবেন, বা নিজে কিভাবে হ্যাপি হতে পারবেন ভালো পথে, অন্যের ক্ষতি করে না। অন্যের ক্ষতি করে অবশ্যই দুনিয়াতে কেউ ভালো থাকতে পারেনি, এটা সাময়িক একটা আত্মতৃপ্তি, বিশ্বাস করেন। এতটুকু আত্মতৃপ্তির জন্য আপনি একজনের ক্ষতি করলেন, আপনি গুনাহগার হলেন, আপনি একজনকে হ্যারাস করলেন, তাকে একটা বিপদের মধ্যে ফেললেন, একটা ক্ষতির সম্মুখীন করলেন, এত কিছু করে আপনার মূলত কিছুই হবে না। আপনি সাময়িক একটা আত্মতৃপ্তি পাবেন, আর আপনি আজীবনের জন্য গুনাহগার হবেন। আপনি কোনো একটা মানুষের সামান্য একটা ক্ষতিও যদি করেন, পরকালে এই ক্ষতির বিনিময়ে আপনাকে যে কত কিছুই দিতে হবে, সবাই জানেন, এটা সবাই জানে যে অন্যের ক্ষতি করলে এটা ইহকালে না হোক পরকালে হলেও ডাবল রিটার্ন করতে হবে। সামান্য একটু ক্ষতির বিনিময়ে আপনার ডাবল রিটার্ন তাকে করতে হবে, আপনার ভালো কিছু তাকে দিয়ে দিতে হবে। তো মূলত একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে অন্যের ভালো দেখে হিংসা না করে, জ্বলে পুড়ে নিজের অন্তরটাকে ছাই না করে, বরং নিজের ভালো কিভাবে হবে। একজন একটা ভালো কাজ করতে পেরেছে, ভালো একটা তার জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পেরেছে, ভালো একটা জায়গায় যেতে পেরেছে, আপনি তারটা দেখে এত জ্বলার কি আছে? আপনি নিজে তার জায়গায় কিভাবে যেতে পারবেন, আপনি সেটা নিয়ে দৌড়ান, আপনি সেটা নিয়ে প্ল্যানিং করেন, সেটা নিয়ে পড়ে থাকেন, তার এটার পিছনে সময় দেন, শ্রম দেন, সময় দেন। আপনার মেধা শক্তি যতটুকু আছে, আপনি আপনার ওই মেধাটাকে আপনার জীবনের ভালো কাজের পেছনে ব্যয় করেন। আপনি আরেকজনের ক্ষতি করতে গিয়ে আপনার কেন আপনার মেধা খরচ করবেন, কেন আপনার সময় নষ্ট করবেন? এগুলি তো আসলে কোনো ভালো মানুষের কাজ না। যারা কর্মঠ মানুষ, যারা ভালো মনের মানুষ, যারা অন্যের ভালো চায়, যারা নিজের জীবনের ভালো চায়, সৎ পথে ভালো পথে যারা ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে চায়, ভালো একটা জায়গায় পৌঁছাতে চায়, তারা অবশ্যই কখনোই অন্যের পেছনে লাগবে না, অন্যের সমালোচনা করবে না, অন্যের ভালো দেখে হিংসায় জ্বলবে না। ভালো মানুষ অন্যের ভালো দেখে খুশি হয় সবসময়। যখন দেখবে যে তার আশেপাশের মানুষ, তার ফ্যামিলি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিত, বন্ধু বান্ধব, এইসব মানুষদের ভালো দেখে ভালো মানুষরা অবশ্যই আত্মতৃপ্তি পাবে, তাদের কাছে ভালো লাগবে যে অমুকের ভালো কিছু হয়েছে, বরং আরো দোয়া করবে। ভালো মানুষ অন্যের জন্য অবশ্যই দোয়া করে। একজন মুমিন বান্দা কখনোই শুধু নিজের জন্য দোয়া করে না, সে সবার জন্যই দোয়া করে, আর অন্যের ভালো দেখে কখনো জ্বলে না। আর অন্যের ক্ষতি করলে, আপনার একজন মানুষের মনে কষ্ট দিলে আপনাকে তার অভিশাপ দিতে হবে না। আপনি ধরেন একজনের একটা বড় ক্ষতি করে ফেলেন, এই ক্ষতির কারণে সে তার অন্তরে যে একটা দুঃখ কষ্ট লালন করে যাবে দিনের পর দিন, সে যে সাফার করবে, এইটার বদৌলতেই আপনার জীবনে কি হবে সেটা
আল্লাহ মাবুদেই জানে। তো অভিশাপ দিতে হয় না, মানুষের আত্মার কষ্ট এমনিতেই আপনার উপরে এসে পড়বে একদিন না একদিন। নাই পড়ুক, দুনিয়াতে আপনি ভালোই থাকলেন একজনের ক্ষতি করে, ধরুন আপনি একজনের ক্ষতি করে খুব মজা পেলেন, আনন্দ পেলেন, ভালো থাকলেন দুনিয়াতে, কিন্তু দুনিয়া কি শেষ? আপনাকে কি মরতে হবে না? আপনি তার ক্ষতির বিনিময়ে তো অবশ্যই তার কাছে ঋণী। দুনিয়ায় শেষ না, দুনিয়ার পরেও জীবন আছে। সেই জীবনে অবশ্যই আপনাকে অন্যকে কষ্ট দেওয়ার পরিণতি ভোগ করতে হবে, অবশ্যই এর শাস্তি পেতে হবে। তো এগুলো করবেন না, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকেন। নিজে কিভাবে হালাল পথে ভালোভাবে নিজের জীবন গুছাতে পারবেন, নিজের জীবন নিজে কিভাবে ভালো রাখতে পারবেন, সুখী হতে পারবেন, সেটার পেছনে সময় নষ্ট করেন। শুধু শুধু অন্যের পেছনে সময় নষ্ট করে, অন্যের ক্ষতি করার পেছনে নিজের মেধা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে কিছু লাভ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।